যে টপিকটা জৈব যৌগে সেটা হচ্ছে জৈব যৌগে সংকরায়ন, বন্ধন কোণ ও বন্ধন দৈর্ঘ্য। এই টপিকটা থেকে পরপর 2 বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, পরপর 2 বছর। টপিকটা খুব সহজ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসছে। দেখো, সংকরায়ন বের করার আগে তোমাদের আগে একটু কথা বলি যে হাইব্রিডাইজেশন জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যালকাইনের ক্ষেত্রে অর্থাৎ ট্রিপল বন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এটা ডবল বন্ডের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকিনের জন্য sp2 হাইব্রিডাইজেশন এবং সিঙ্গেল বন্ড অ্যালকেনের জন্য sp3 হাইব্রিডাইজেশন দেখা যায়। ঠিক আছে, ঠিক আছে, এই এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো বলছে কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, মানে একাধিক ধরনের সংকরণ আছে কোন যৌগে। ঠিক আছে, কোন যৌগে একাধিক ধরনের সংকরণ আছে। তো 1,2 বিউটাডাইন, 1,2 বিউটাডাইন। খেয়াল করো, তুমি স্ট্রাকচারটা একটু খেয়াল করো। দেখো আমাকে বলছে কি, মানে কি 4টা কার্বন, যেহেতু বিউটেন 1 2 3 4। তারপর বলছে দেখো ডাইইন, মানে 2টা দ্বিবন্ধন আছে কোন নম্বরে, 1 এবং 2 নম্বরের মাঝখানে। দেখো 1 এবং 2 নম্বরের মাঝখানে 1 নম্বরে একটা দ্বিবন্ধন দাও, 2 নম্বরে একটা দ্বিবন্ধন দাও, এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। এবার দেখো, এবার দেখো, এবার দেখো এই কার্বনগুলো একটু হাইব্রিডাইজেশন দেখো, একাধিক ধরনের হাইব্রিডাইজেশন আছে কিনা দেখো। তো বলে নেই, এটা আসলে সিগমা বন্ডের সংখ্যার উপরেও কিন্তু করা হয়। যেমন সিগমা বন্ড যদি 4টা থাকে তাহলে sp3, সিগমা বন্ড যদি 3টা থাকে তাহলে sp2, সিগমা বন্ড যদি 2টা থাকে তাহলে কি sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। দেখো আর কি বললাম, যদি সিগমা বন্ড যদি 4টা থাকে তাহলে এটা sp3 হাইব্রিডাইজেশন, সিগমা বন্ড যদি 3টা থাকে তাহলে sp2 হাইব্রিডাইজেশন, সিগমা বন্ড যদি 2টা থাকে তাহলে sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো, এখন একটু খেয়াল করো, এখানে 3টা হাইড্রোজেন আছে। আমি যদি একটু তোমাদেরকে স্ট্রাকচারটা ভেঙে দেখাই, দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, 3টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা, আমাদের 3টা। এখানে হাইড্রোজেন আছে 3টা। তাহলে দেখো এখানে সিঙ্গেল বন্ড, মানে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এবং এইটা সিগমা, 4টা। এই কার্বনে টোটাল কয়টা সিগমা আছে, 4টা সিগমা আছে, মানে কি এটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। তারপরে খেয়াল করো এই কার্বনটাতে, খেয়াল করো এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এবং ডবল বন্ডের মধ্যে আমরা জানি যে একটা সিগমা একটা পাই। এটা কয়টা সিগমা, 3টা সিগমা। যদি 3টা সিগমা হয় তাহলে sp2 হাইব্রিডাইজেশন, 3টা সিগমা হলে sp2 হাইব্রিডাইজেশন। তারপরে কার্বনটা আমরা খেয়াল করি, দেখো ডবল বন্ড থাকে একটা পাই একটা সিগমা, তাহলে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, 2টা সিগমা। 2টা সিগমা মানে কি, 2টা সিগমা মানে sp হাইব্রিডাইজেশন, 2টা সিগমা মানে কি sp হাইব্রিডাইজেশন। এখানে খেয়াল করো কয়টা সিগমা, হাইড্রোজেন 2টা। এখানে যদি খেয়াল করো এখানে কি হাইড্রোজেন 2টা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে কয়টা আছে, হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 2টা। দেখো যদি দেখাই এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, মানে কি একটা সিগমা 2টা সিগমা, এবং ডবল বন্ধের মধ্যে একটা সিগমা, টোটাল 3টা সিগমা। 3টা সিগমা থাকলে sp2 হাইব্রিডাইজেশন, 3টা সিগমা থাকলে কি sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো দেখো তো একটু, এটা sp3 হাইব্রিডাইজেশন, এটা sp2 হাইব্রিডাইজেশন, এটা sp হাইব্রিডাইজেশন, এটা sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটা আবার sp2 হাইব্রিডাইজেশন। তো ভিন্ন ভিন্ন রকমের হাইব্রিডাইজেশন দেখা গেছে না এই যৌগটাতে, ভিন্ন ভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন দেখা গেছে। এবং তোমাদেরকে বলে দিই যে এখানে আরেকটু মনে রাখবা যে যদি ট্রিপল বন্ড থাকে, এই ট্রিপল বন্ডের মধ্যে হচ্ছে আমাদের বলতো কি একটা কয়টা থাকে, একটা সিগমা থাকে, একটা সিগমা থাকে, 2টা পাই বন্ড থাকে, 2টা পাই বন্ড থাকে। যদি ডবল বন্ড থাকে তাহলে কি থাকে, ডবল বন্ড থাকে একটা সিগমা, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। সিঙ্গেল বন্ড মানে কি, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। যদি ট্রিপল বন্ড দেখো, ট্রিপল বন্ডের মধ্যে আছে 2টা পাই একটা সিগমা, ডবল বন্ড থাকে আছে একটা সিগমা একটা পাই, এবং সিঙ্গেল বন্ড থাকে আছে আমাদের তো সিগমা বন্ড। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবা। এবং
হাইব্রিডাইজেশনগুলো মাথায় রাখবা যে হচ্ছে যে কার্বনে কয়টা সিগমা বন্ড আছে। এই কার্বনে দেখো 4টাই সিগমা বন্ড মানে sp3 হাইব্রিডাইজেশন। এই কার্বনে দেখো 3টা সিগমা বন্ড তাই sp2 হাইব্রিডাইজেশন। এই কার্বনে দেখো 2টা সিগমা বন্ড দ্যাটস ওয়াই sp হাইব্রিডাইজেশন। এই কার্বনে দেখো 3টা সিগমা বন্ড তার জন্য sp2 হাইব্রিডাইজেশন। এর জন্য কি sp2 হাইব্রিডাইজেশন। বুঝতে পারছো বিষয়টা? বিষয়টা কি বুঝতে পারছো তোমরা যে কোনটা কোন হাইব্রিডাইজেশন দেখা যাবে? তাহলে এই যে এই যৌগটাতে কি কোন হাইব্রিডাইজেশন দেখা যাচ্ছে? sp3, sp2, sp and sp2। তো এইটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন রকমের কি, এটা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন রকমের হাইব্রিডাইজেশন, ভিন্ন ভিন্ন রকমের হাইব্রিডাইজেশন। দেখো তাহলে অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে ডি। বলছে একটা কম্পাউন্ড দিচ্ছে, বলছে এর কার্বন পরমাণু সমূহের সংখ্যায়ন কোন ধরনের। তো আমার একটা ইয়ে থাকবে, তোমাদের কাছে অনুরোধ থাকবে, যখন আমরা সিমিলার কোশ্চেন পাবো বা আমার আগের কোশ্চেন এক্সপ্লেনেশনটা দিয়ে দিব, পরের কোশ্চেনটা তোমরা কাইন্ডলি ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবা, দেন এক্সপ্লেনেশনটা দেখে নিবা। তো এই প্রশ্নটা তোমরা যেহেতু আগে এক্সপ্লেনেশনটা দিছি, তোমরা ভিডিওটা পজ করে এমসিকিউটা আগে সলভ করার চেষ্টা করো। দেখো যৌগটা কি বলছে, দেখো আমি যে যৌগটা দেখি একটু, CH2 ডবল বন্ড CH বন্ড CH ডবল বন্ড CH2। তা আমরা একটু দেখবো যে এই কার্বন এইখানে কোন হাইব্রিডাইজেশনগুলো আছে। তো খেয়াল করো দুইটা হাইড্রোজেন আছে এখানে, মানে কি কার্বন দুইটা হাইড্রোজেনকে সিগমা বন্ডে ধরে রাখছে, তাই দুইটা সিগমা। এইখানে ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, তাই 3টা সিগমা। তো 3টা সিগমা হয়ে কি হয়? sp2 হাইব্রিডাইজেশন হয়। আবার খেয়াল করো এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুইটা সিগমা, হাইড্রোজেনের সাথে আছে একটা সিগমা, 3টা সিগমা। তো 3টা সিগমা থাকে কি sp2 হাইব্রিডাইজেশন। এইখানে খেয়াল করো এখানে একটা সিগমা, হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, মানে কি আবার 3টা সিগমা, মানে কি sp2 হাইব্রিডাইজেশন। আবার খেয়াল করো এখানে খেয়াল করো যে এখানে একটা সিগমা এবং দুইটা হাইড্রোজেনকে কার্বন দুই হাত দিয়ে সিঙ্গেল বন্ডে ধরে আছে, মানে ওখানে দুইটা সিগমা, ওটা 3টা সিগমা, 3টা সিগমা হলে sp2 হাইব্রিডাইজেশন। খেয়াল করছো সবগুলো কি sp2 হাইব্রিডাইজেশন, সবগুলো কি sp2 হাইব্রিডাইজেশন। দেখো এই যে 3 নম্বর উত্তর sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে? একের অধিক ধরনের আছে। দেখো সাইক্লোহেক্সেন মানে কি অ্যালকেন, তো সাইক্লিক কিন্তু অ্যালকেন তো, কিন্তু সব কয়টা কি সিঙ্গেল বন্ড। তারপর কি হয় করো বেনজিন, বেনজিনে কি একের অধিক হাইড্রোজেন আছে? না, sp2 sp2 একের অধিক নাই। দেখো এখানে দেখো টলুইন বলছে আর এন বিউটেন বলছে। তো আমি দেখো টলুইনটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, টলুইনটা যদি আমি তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে আমাদের টলুইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টলুইন, এটা হচ্ছে আমাদের টলুইন CH3। টলুইনের যে মিথাইল গ্রুপটা থাকে অর্থাৎ বেনজিন, মিথাইল বেনজিন, এই মিথাইল বেনজিন এই কার্বনটার দিকে একটু খেয়াল করো তো, খেয়াল করো তো কয়টা সিগমা? একটা সিগমা, দুটা সিগমা, 3টা সিগমা, 4টাই সিগমা। দেখছো তো 4টা সিগমা হলে কি হয়? যদি 4টা সিগমা হয়, 4টা সিগমা হয় তাহলে কি হয়? sp3 হাইব্রিডাইজেশন। 3টা সিগমা হলে কি হয়? sp2 হাইব্রিডাইজেশন। যদি আমাদের 2টা সিগমা হয় তাহলে কি হয়? sp হাইব্রিডাইজেশন। তাহলে কি হয়? sp হাইব্রিডাইজেশন। তো খেয়াল করো 4টাই সিগমা মানে কি এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন। এখন তুমি অন্য যে কোনো একটা কার্বনের দিকে যদি খেয়াল, তুমি যদি এই কার্বনেরটার দিকে একটু খেয়াল করো, এই কার্বনেরটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখো এইখানে একটা সিঙ্গেল বন্ড, মানে কি এখানে একটা সিগমা এবং এইখানে দেখো একটা এক হাতে কি থাকে? হাইড্রোজেন থাকে। এখানে একটা সিগমা হাইড্রোজেনের সাথে এবং এই যে ডবল বন্ড এখানে একটা সিগমা। এইখানে বন্ড এইটা খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে দেখবা কি এখানে 3টা করে সিগমা আছে, 3টা করে সিগমা আছে। তো 3টা করে সিগমা থাকার মানে কি এখানে আমাদের sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে দেখো sp3 হাইব্রিডাইজেশন আবার sp2 হাইব্রিডাইজেশন। তো একের অধিক ধরনের হাইব্রিডাইজেশন আছে এখানে, একের অধিক ধরনের সংকরণ আছে। এন বিউটেন মানে কি বিউটেন অ্যালকেন সবগুলোই কি sp3 হাইব্রিডাইজেশন।
কিন্তু এখানে দেখো sp3 হাইব্রিডাইজেশন আছে, sp2 হাইব্রিডাইজেশন আছে। তো উত্তর কি আমাদের? উত্তরে কিন্তু আমাদের সি। উত্তর কিন্তু আমাদের সি। অনেক সময় এটা প্রশ্ন আছে কোন যৌগে অ্যারিথমেটিক অ্যারোমেটিক দুটি বৈশিষ্ট্য আছে, টলুইন। উত্তর কি? সেটা কিন্তু টলুইন হবে। ঠিক আছে।